শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শুরু করলাম। আজকের বাপের বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের। নববর্ষের দিনে ওরা নেমন্তন্ন করে, আমাদের সবার নেমন্তন্ন ছিল। তোমাদের কার কার নেমন্তন্ন ছিল গো? তোমরা খুব ভালো থেকো, কিন্তু সারা বছরের প্রতিটা দিন তোমরা ভীষণ ভালো থেকো। তাহলে বাপের বাড়িতে নেমন্তন্ন খেতে চলে এলাম। এই বাপের বাড়ির সামনের গেট, ঠিক আছে? এই ও সুন্দর, আমার দাদা খুব সুন্দর করে গাছ করে, অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘর বাড়ি সাজানো, ভীষণ সুন্দর। তারপরে পিউ জব করে তো জানোই, এত সুন্দর করে ঘর বাড়ি সাজিয়ে রাখে, রান্নাবান্না করে, সব কিছু ভীষণ ভালো লাগে। প্রথমে ঢুকতেই শরবত দিল, ঠিক আছে? ও বাড়িতে তৈরি করেছে দই আরও কী কী সব দিয়ে টিয়ে শরবত তৈরি করেছে। তারপরে ঘর বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ও এত সুন্দর জব করে, এত সুন্দর রান্না করে, যেমন দেখতে গুণবতী রূপবতী, মানে এক কথায় জাস্ট অসাধারণ রান্নাগুলো হয়েছিল। অপূর্ব সুন্দর, অপূর্ব, এত গুণ, এত মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ গুণ, তেমনি সুন্দরী দেখতে। তারপরে দেখো ঘর বাড়ি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমাদের আতিথেয়তার একটুও খামতি নেই, ভীষণ সুন্দর করে গুছিয়েছে। আমি একটু ঘুরে ঘুরে সব বাড়ি ঘরগুলো দেখিয়ে দিচ্ছি। আজকাল বাপের বাড়িতে খুব কম যাওয়া হয়, কেননা ও জবে বেরিয়ে যায়, আমার দাদা চাকরিতে বেরিয়ে যায়, আর ছেলে ইউনিভার্সিটিতে চলে যায়। এর জন্য বাড়িতে খুব কম লোকজন থাকে, তো সেই জন্য বাচ্চার বাবা মা তো নেই, তোমরা তো জানোই। সেই জন্য খুব কম বাপের বাড়িতে আজকাল যাওয়া হয়। তা নববর্ষের দিন আজকে নেমন্তন্ন করলো, তাই আজকে সবাই মিলে আমরা চলে গেলাম। খুব সুন্দর করে ঘর বাড়ি গুছিয়েছে, দেখো খুব সুন্দর করে। তেমন সুন্দর হয়েছিল রান্নাগুলো, খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। আমরা খেয়ে তো মানে আপ্লুত। সত্যি, চাকরি করে মানুষে এত সুন্দর করে গুছিয়ে এত সুন্দর করে সব কিছু করতে পারে, পিওর থেকে কিছু শেখার আছে। তেমনি সুন্দর রান্নাগুলো হয়েছিল, অসাধারণ। বারে বারে রান্নার প্রশংসা করছি, কেন বলো তো? অনেকদিন বাদে গেলাম তো, খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল, সত্যি মানে জাস্ট আমেজিং। মিক্সড ফ্রাইড রাইস করেছিল, আমরা বলেছিলাম হাজিবাজি কিছু করতে না, এক কারি খাওয়াটা, ভীষণ গরম পড়েছে তো, আর আজকে যেন ট্রিমেন্ডাস গরম ছিল, সেই জন্য খাবার দাবার খুব কম করতে বলেছিলাম। তা মিক্সড ফ্রাইড রাইস করেছিল, এই দেখো সিঁড়ি টিড়ির সামনে দিয়ে কি সুন্দর করে গোছানো। মিক্সড ফ্রাইড রাইস করেছিল, চিংড়ি মাছ টাছ সব কিছু, চিংড়ি মাছ, চিকেন সব কিছু দিয়ে মিক্সড ফ্রাইড রাইস করেছিল। আর করেছিল চিকেনের একটা আইটেম, শাহজাদি চিকেন, অসাধারণ টেস্টি, অসাধারণ। চাটনি, মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এই ছিল খাওয়া দাওয়া। কিন্তু দুটো আইটেম করেছিল, দুটো আইটেমই জাস্ট অসম, মানে কিচ্ছু বলবার নেই। খুব মানে এনজয় করেছি আজকের অনেক দিন বাদে, সবাই মিলে তো এনজয় করা হয় না, সকলে মিলে খুব এনজয় করেছি। তোমরা আজকে কি করলে আমায় জানিও, কিন্তু নববর্ষে কে কি করলে, ঠিক আছে? এই দেখো পিউ, দেখেছো? সেই বললাম পিউ, দেখো এরকম সুন্দর দেখতে, দেখেছো? পিউ ও খুব সুন্দর চাকরি করে, ও খুব সুন্দর রান্না করে। এই দেখো মাংসর কালারটা দেখো, দেখেছো? ফ্রাইড রাইসটা, মিক্সড ফ্রাইড রাইসটা, চাটনি, মাংসটা, এটা একটা কি যেন করেছিল একটা, এই দেখো পিউ কথা বলছে, সবাইকে কি সব বলছে টলছে, এই দেখো। কানে পড়েছে দেখো, বাপরে বাপ, আমি বলছি কি রে তোর কান কেটে যাবে না তো? বলে না গো দিদি ভাই, খুব হালকা কানেরটা।
চাটনিটার কালারটা দেখো। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, রসমালাই ছিল। আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যে ছিল, আমি ওইখান থেকেই দেখাচ্ছি। কর্নেটো এনেছিল। এবার আমাদের কিছু সুন্দর সুন্দর মিষ্টি মুহূর্তের ছবি। তাহলে ভালোবেসে আমার সাথে থেকো। আর এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো কিন্তু তোমরা। আমার হাজবেন্ডকে দেখো, উফ, পোজ দিয়ে বসে আছে। খাবারগুলো আবার দেখিয়ে দিলাম। খুব ভালো থেকো তোমরা।